সারাদিন ও রাতভর কি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? থমথমে অবস্থা। দিনব্যাপী ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের পর রাতে বড় কোনো সংঘাত ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ দুপুর 1:30টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে কোটা সংস্কারের শিক্ষার্থীরা সমাবেশ ডেকেছে বেলা 3টায়। বলেছে, যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করলে তার ফল শুভ হবে না। আরও একটি ভয়ঙ্কর দিন দেখলো অসহায় গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনের 283তম দিনে আরও একটি ভয়ঙ্কর দিন দেখলো অসহায় গাজাবাসী। নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াসিতে হামলা নিয়ে চলমান নিন্দার ঝড় মধ্যেও উপত্যকাটিতে নিয়মিতই চলছে অভিযান। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে চূড়ান্ত হলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইউসকনসিনে শুরু হওয়া রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন প্রথম দিন ট্রাম্পকে চূড়ান্তভাবে মনোনীত করেছে রিপাবলিকানরা। চূড়ান্ত হয়েছে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীও। জেমস ডেভিড ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেন। ট্রাম্পের সামাজিক মাধ্যম হ্যান্ডেলে জানানো হয় এই তথ্য। সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বোমা হামলায় নিহত 5। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের গাড়ি বোমা হামলায় সোমালিয়ায় প্রাণ গেছে কমপক্ষে 5 জনের। দেশটির প্রেসিডেন্ট ভবনের কাছেই হয় এই হামলা। রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁর লক্ষ্য করে এই হামলা চালায় জঙ্গিরা। রোববারের এই হামলায় আহত হয়েছে 20 জন। কর্তৃপক্ষ জানায়, ইউরো ফাইনালকে কেন্দ্র করে রেস্তোরাঁ এবং এর আশেপাশে জড়ো হয়েছিল অনেক মানুষ। এ সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সেখানে হামলা চালায় জঙ্গিরা। ইমরান খানের দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পিটিআই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।